রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির দি আইডিয়াল এডিফিকেশন একাডেমির। একই সঙ্গে রবীন্দ্র জয়ন্তী ও থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এদিন 8ই মে 2024 বুধবার দি আইডিয়াল এডিফিকেশন একাডেমির উদ্যোগে এবং বর্ধমান সবুজ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠানটি রথতলা চিলড্রেন্স পার্কের পাশে মুক্ত মঞ্চে এবং রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষাটি অনুষ্ঠিত হলো নিকটবর্তী একটি ম্যারেজ হলে। আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনা ব্যয়ে শিক্ষাদানের পাশাপাশি সারা বছর সমাজের সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এই একাডেমি। এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস, জাতীয় শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত, প্রধান শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার চক্রবর্তী, নির্মল কুমার শীল, সৃজা দাস, উৎপল দাস, তনুশ্রী দাস দত্ত এবং আরও অনেকে। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা ছাড়াও যোগা নৃত্য এবং মেয়েদের গিটার পরিবেশন করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন শতাধিক বাসিন্দা এবং 45 জন রক্তদাতা রক্তদান করেন। বর্ধমান থেকে অনির্বাণ রায় রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আজকে আমাদের এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবসকে সামনে রেখে এবং আজকেই আমাদের বিশ্বের থ্যালাসেমিয়া দিবস, এইরকম একটা শুভ দিনে দি আইডিয়া এডুকেশন এবং সবুজ ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে আজকে সকাল থেকে এখানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এবং আমাদের কাঞ্চনকন্যায় একই সঙ্গে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই সংস্থার পক্ষ থেকে। আমি সংস্থার সমস্ত কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এইরকম একটা ভালো দিনে তাদের সংস্থার পক্ষ থেকে এইভাবে দুটো ভালো অনুষ্ঠান, একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসকে পালন করা, আর একদিকে রক্তদান শিবির তার আয়োজন চলেছে সকাল থেকে। আমরা মনে করি সমাজের সমস্ত কিছু করতে হলে সমাজের ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সমাজের এই রক্তদান শিবির হচ্ছে সমাজের সব থেকে একটা গুরুত্বপূর্ণ সামাজিক কাজ। সেই কাজ আজকে এখানে হচ্ছে, কারণ এই গ্রীষ্মের সময় প্রতিটি জায়গায় আর রক্ত পাওয়া যায় না। হসপিটাল থেকে নার্সিংহোম কোনো জায়গায় রক্তের কোনো ব্যবস্থা নাই, কারণ এই সময় কেউ রক্ত দিতে চায় না। তারপরে ভোট চলছে, নির্বাচনের এই সময় আর কেউই কোনো রক্তদান শিবির করেন না, তাই রক্তের একটা অভাব এই সময় দেখা দিয়েছে। কিন্তু এই সংস্থা এইভাবে কিছু মানুষের নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তারা যে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। সেই সময় তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন, তাই আমি এই দুজন সংস্থার সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যে তারা তাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে সঙ্গে তারা এইভাবে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুক, কারণ সামাজিক কাজকর্মের মধ্য দিয়েই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বহু মানুষ আজকে নিচে রয়েছেন, যারা আমার সম্মানীয় দিদিরা, আমার বোনেরা, দাদারা সবাই এই সংস্থার কাজে আজকে এখানে যেমন এসেছেন, রক্তদান শিবিরেও বহু লোক সেখানে উপস্থিত হয়েছেন, আমি ওখান থেকেও ঘুরে এলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এইভাবে একটা সুন্দর কাজ করার জন্য এই সংস্থার সমস্ত কর্মকর্তা সহ যারা আজকে আমাদের নিচে সম্মানীয়রা যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।